গাইজ আমরা আজকে আবার দীঘার পথে প্রতি বছরের ন্যায় প্রতি বছরের নাই যায়, কিন্তু মাঝে মনে হয় 1 বছর বাদ পড়ে গেছে। 1 বছর বাদ পড়ে গেছে। 9:45-এর ট্রেন আমাদের বগুড়া থেকে শিয়ালদা পর্যন্ত। আরেকটা ছেলে আছে, ভাই আছে। আসতে বছর আবার হবে। ওই ভাইয়ের ব্যাগ, ওই যে ভাইয়ের ব্যাগ আছে, ভাই নেই, ভাই আসবে, টিকিট কাটতে গেছে হয়তো। আমাদের সাথে আছে অমিত ব্রাদার, সন্তু বালাবালা, কবি ভাই, আর এই যে লেডি কিলার রোমিও ব্লগ। আমাদের ট্রেন চলে এসছে, একটু লেট আছে, 9:54 ঢুকছে ট্রেনটা। এই যে আমাদের টুকলা পান, গুটি গুটি পায়ে এখন আমরা হাঁটছি, চলে যাবো আস্তে আস্তে দীঘা। বারোটা বাজতে 1 মিনিট মাত্র বাকি, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। লোকজন হাঁটছে, আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। সব আছে গুরুচরের দল। একটা সময় আমরা এখন এই যে বড় বাজার দিয়েই হাঁটছি, রাস্তা পুরো ফাঁকা। আমরা শিয়ালদা থেকে হেঁটেই চলেছি আমরা সব হাওড়ার দিকে। অনেকটা পথ হেঁটে চলে এসেছি, আর একটুখানি সামনেই আমাদের হাওড়া ব্রিজ। খুব কষ্ট বেদনা, চলে এসেছি আমরা হাওড়া ব্রিজের কাছে। এখন আমরা হাওড়া ব্রিজে উঠে যাব। হাওড়া ব্রিজে উঠে ভিডিও করবো না, তাই আগে থেকেই দেখিয়ে দিলাম একটুখানি। গুটি গুটি পায়ে আমরা চলে আসলাম শিয়ালদা থেকে হাওড়া, হেঁটে হেঁটে। আমরা হাওড়া ব্রিজ পার করে চলে এসেছি, সামনে ওই যে হাওড়া স্টেশন। 1:10 বাজে আমরাও চলে এসেছি। খুব কষ্ট হয়ে গেছে, গিয়েই রেস্ট করব, সেই ধামাকা রেস্ট। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে, একদম মুখগহ্বরে আমরা আস্তে আস্তে পদার্পণ করব। এখন 6টা বাজে, আমাদের ট্রেন 6:48-এ ছিল, সেটা রিশিডিউল হয়ে আবার 9:30-এ হয়েছে। ততক্ষণ আবার অপেক্ষা করতে হবে। ওই যে ট্রেনের অ্যানাউন্স হওয়ার সঙ্গেই একটা অদৃশ্য ভিড় এগিয়ে চলেছে দীঘার উদ্দেশ্যে। একটা অদৃশ্য ভিড়, জমজমাটের একটা আলাদাই লেভেল। এত লোক দীঘা কেন যাচ্ছে? এখানে কি আদৌ সবাই নিজের বউ নিয়ে যাচ্ছে দীঘা? এখানে কি যাচ্ছে? অনেক লেট, 4 ঘন্টা প্রায় লেট ট্রেন আমাদের। ট্রেন ঢুকে গেছে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। একটু বাদেই আমরা উঠে যাব, ট্রেনটা দাঁড়ালে। আমরা ট্রেনে চলে এসেছি। এই যে আমাদের এই পরপর 3টে, ওই পাশে 2টো, ওই পাশে 1টা, ওখানকার আছে সিট। তুফানের গতিতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি আমরা এখন। তুফানের গতি, সবাই আমরা আছি ট্রেনেই বসে। ওই যে সব মেন মালগুলো আছে। চলে এসেছি আমরা দীঘা জংশনে, গুটি গুটি পায়ে নামছি আমরা। জনে জনে লোকজন, সব কেউ আসছে কেউ যাচ্ছে। এখন এই ট্রেনটাই আবার রিটার্ন চলে যাবে হাওড়া থেকে, আমরাও যাচ্ছি। প্রচুর লোকজন, খুব মস্তি হবে। আমাদের সব এখানেই আছে। দীঘার স্টেশনের উপর থেকেই দেখা যায় এই যে নতুন তৈরি হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। পুরীর অবিকল জগন্নাথ মন্দির তৈরি হবে, এখনও উদ্বোধন হয়নি, তাই আমরা হয়তো যেতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করবো যাওয়ার। আমরা যেতে পারবো না, আমরা এখন আমাদের রুমের দিকে চলে যাব। যদি হয়, এটা উদ্বোধন হবে 29 তারিখে, এপ্রিলের 29 তারিখে। একটা গোপন সূত্রের খবর। আমরা গুটি গুটি পায়ে বগুড়া থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি দীঘা।
আমাদের সামনেই ওই যে সমুদ্র সৈকত, একদম সামনেই। আমাদের খুব কষ্ট হয়ে গেছে, আমরা কালকে রাত কটার ট্রেন ধরেছিলাম যেন, 9:48, হ্যাঁ 9:48-এর ট্রেন ধরেছি। আর হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছেছি কটা বাজে, 2:30 বাজে। আমাদের রুম বুক আছে, আমাদের সব কিছু বুক আছে, আমরা শুধু যাবো, স্নান করব, খাবো দাবো আর ঘুরে বেড়াবো। যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে। আমাদের রুম আছে আজকে 15 নম্বর রুম। আমরা আগেরবার এসেছিলাম ওই সামনেরটায়, একবার ছিলাম দোতলায়। এই যে আমাদের আপাতত রুমটা দেখাবো, এক ঝলকে রুমটা দেখাবো। হ্যাঁ, একটা সুন্দর কাহিনী বলবো এই জায়গা, ঠিক আছে? সুন্দর একটা কাহিনী আছে, খুব জটিল কাহিনী। কেলো চাবি দেবে, তারপরে ব্যস্ত হোস না। একদম এই যে রুম আমাদের। বাবা ফ্যান্টাস্টিক রুম। এখানে আছে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ, জামা কাপড় নাড়ার সিস্টেম। ছেলেদের কই জামা কাপড়, এখানে খালি মেয়েদের জামা কাপড়। সামনে বিচ, সরে যা আমাকে দুধ। আমি একটু হাঁটতে হাঁটতেই ওই যে আমাদের প্রথম হোটেল মেরুন কালারটা, হোটেল থেকে একটু হাঁটতে হাঁটতে বাড়ির থেকে আসলাম। তো আসাম ঢেউয়ের আওয়াজটাও সেই সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা মেরিন ড্রাইভে। এদিকে অশেষ সমুদ্র, বঙ্গোপসাগর, এদিকে হোটেলের বাহার, এদিকে রাস্তা, একটা অসাধারণ ওয়েদার। আপনার শুধু চিংড়ি তো? আমার চিংড়ি আছে, এদিকে বসে যান। 100 টাকা, 100 টাকা। হ্যাঁ সবই 100, এটা 100। আমরা সকাল সকাল নাস্তা করে চলে আসলাম একটু পাড়ের দিকে লোকজন দেখতে। এই যে আমাদের অমিত লেডি বয়। আমরা এখন নিউ দীঘার পাড়ে, এখন আমরা যাব উদয়পুরে। হাঁটতে হাঁটতে ওই সোজা উদয়পুরের যাবো, ওদিকে যাবো। ওরা আসছে তারপর যাবো। আমরা অনেক পথ হেঁটে অবশেষে চলে এসেছি আমরা এখন উদয়পুরে। এখন সবাই আমরা মস্তি করব। এখানে আমরা স্প্রাইট খাবো, কোকা-কোলা খাবো। গাইস সবাই স্নানে চলে এসছে, আমরাও যাচ্ছি এখন স্নানে।
আমরা এখন জলে ডুব দেব। আমরা স্প্রাইট খেয়ে এসেছি, সবাই আছে, অনেক লোক আছে। আমরা উদয়পুর থেকে দীঘার দিকে যাচ্ছিলাম, রাস্তার মাঝখানে আমরা দেখো কি পেয়েছি। এর ভিতরে আবার মাছ আছে, এটা কি জিনিস কে জানে, এটা কি জিনিস তো বুঝতে পারছি না আমি। অক্টোপাস নাকি? এগুলো কি বাবুগুলো দেখাবেন? এগুলো কি? আরে জেলি টাইপের বাবু। এটা কি জিনিস? জেলিফিশ মানে বড় তো। হ্যাঁ, ওটা জেলিফিশ হতে পারে। ওই তো মাছ মাছ বলতে কি মাছ? এ বাটা মাছ। বাটা মাছ, ভিতরে বাটা মাছ। তাই তো। এটা কি জিনিস হতে পারে গাইস? তোমরা জানাও এটা কি হতে পারে, কমেন্ট করে জানাও। কত মাছ এখানে, পচা পচা মাছ পড়ে আছে। এগুলো পচা মাছ না, এগুলো হচ্ছে বড় মাছগুলো ছোট মাছদের খেয়েছে সেই মাছ। আমরা এখন জামা খুলে আসলি না, আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি, স্নান করব। দেখাই, ও মাই গড, চারিদিকে শুধু জল আর জল। নদীতে নামবো আমরা। খুব হাই পাওয়ারের ঢেউ আসছে, খুব বড় বড় ঢেউ আসছে। চলো ভিতরে দিকাল, আর ভিতরে দাদারা হাই করো, ঠিক আছে? নোনা জল খেয়ে ফেলেছি, এই দেখো। হ্যাঁ, ঢেউ আসলে উঁচু হয়ে যাবে, তাহলে আর নাকে কেন দাও। সবাই খুব মস্তি করছে, উঁচু উঁচু ঢেউ আসছে। কি বড় পুকুর রে, কি বড় পুকুর। সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। সবাই আছে, খুব মস্তি হবে, যাই। তারপরে চলে এসেছি আমরা নিউ দীঘায়। ও হ্যাঁ, আম সরি, আমাকে ক্ষমা করে দেবেন। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় চলে এসেছি। লোকজন বসে বসে ঘুমাচ্ছে এখানে, খুব সুন্দর পরিবেশ, প্রচুর লোকজন। বাজারে যাব, কিছু কেনাকাটা করব। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের নতুন জগন্নাথ মন্দিরের কাছে।
এই যে মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, ঢুকতে হয়তো দেবে না, প্রচুর এরিয়া। অবশ্যই চালু হয়ে গেলে অবশ্যই একদিন আসবো এখানে, অবশ্যই আসবো। সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা এখন চলে এসেছি মাছ বাজারে। কত ভ্যারাইটিস মাছ, প্রচুর আকারের ভ্যারাইটিস মাছ। চলে এসছি আমরা দীঘার সায়েন্স সিটিতে, ভিতরে যাব। দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় শিবির, বিজ্ঞান শিবির, ডাইনোসর মাঙ্গমা। টিকিট কেটে চলে যাব, 40 টাকা টিকিট। ঘোরা শেষ আমাদের পার্কে, এখন সায়েন্স সিটি ঘোরা শেষ। ও এখন আমরা চলে যাবো ডাইরেক্ট সমুদ্রে স্নান করতে, মানে রুমে যাবো, জামা কাপড় খুলে চলে যাবো ডাইরেক্ট জয় ভদ্রকালী। চলে এসেছি আমরা একদম পুরো গঙ্গার ঘাটে। একটু পরে আমরা গঙ্গায় নামবো। আজকে প্রচুর লোক, রবিবার বলে। আজকে হয়তো আর দেখাতে পারবো না, ফোন রুমে থুয়ে আসবো আমরা আজকে। কালকে ফোনে জল ঢুকে গেছিল। আমাদের ঘোরা শেষ, আমরা এখন বাড়ির দিকে পথে। আমাদের ট্রেন প্রচুর লেট। তাই আমরা এখন বাসে যাব। বাসে টিকিট কাটা হয়ে গেছে, চলে যাব বাসে। ট্রেন টিকিট ক্যান্সেল করে আমরা চলে এসেছি এসি বাসে। এসি চলছে একদম, এসির ভিতরে নোংরা ভর্তি। এই যে আমি, লব, সন্তু, অভি, পার্থ, আর এই যে লেডি বয় আমি। অবশেষে চলে আসলাম আমাদের বগুলায়, এখন বাড়ি। টাটা।